অরুণীকে কথা শুনিয়েছে বলে অনন্যাকে ধুয়ে দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন কমলিনীকে জড়িয়ে ধরে গান গাইতে দেখা যাবে ওরা গান গাইতে গাইতে খুব আনন্দ ফুর্তি সবকিছুই করছে। আর তখন খুব খুশি হয়ে যায় কমলিনী। এরপর দেখা যায় কমলিনীর কাছে আবার নতুন যায়, গিয়ে তখন জড়িয়ে ধরে কমলিনীকে। রোমান্টিক কিছু দৃশ্য দেখা যায় তাদের মধ্যে। অন্যদিকে দেখা যাবে কুর্চি স্কুলে যাবে বলে আর বাড়িতে আসবে বলে রেডি হয়ে যায়। তখন সেখানে অয়নদীপ দাঁড়িয়ে থাকে। এরপর অয়নদীপ বলছে কোথায় যাওয়া হচ্ছে, আর তারপর বলছে আর বাবা তুমি মনে হয় জানো না কোথায় যাচ্ছে। বলে, সুলক্ষণা সুলক্ষণা। আর তখনই সেখানে দেখা যায় ডাবলু আর সুলক্ষণা চলে আসে আর বলে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ভালো ভেবে থেকো তোমরা, ঠিক আছে। আর তখন ডাবলু বলে মা তুমি আজকে আবার মামার বাড়িতে চলে যাচ্ছ, এই তো ফিরলে কালকে। তখন দেখা যায় অয়নদীপ বলে যে এই তো কালকে ফিরলে, বলা নেই কওয়া নেই আবার চলে যাচ্ছ। করছি তখন বলে আরে বাবা বলার আবার কি আছে, আমি তো আগে থেকেই বলেছি 3 দিন আমি এই বাড়িতে থাকবো আর বাকি 3 দিন ওই বাড়িতে থাকবো। স্কুল আছে তো স্কুলে যাব আর সেখানেই থাকবো। বলে সুলক্ষণা তো আছে, ওকে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি, রান্না বান্না সবকিছু সবকিছু সামলে তবে তো যাচ্ছি রে বাবা। আর তখনই দেখা যাবে অয়নদীপ আবার শুয়ে পড়ে। তখন ডাবলু বলছে বাবা কি হয়েছে বাবা। তখন বলে না না ঠিক আছে। এরপর বলে কি ঠিক আছে, তুমি শুয়ে পড়েছো কেন। এরপর সুলক্ষণা বলে ও বাবা আপনার কি শরীরটা খারাপ করছে নাকি। এরপর বলে না কিসের শরীর খারাপ টারাপ। আর তখন বলে সুলক্ষণা বলছি কি তোমাদের সমস্ত রান্না বান্না না আমি করে দিয়েছি, ঠিক আছে তোমরা যখন খাবে একটু গরম করে নিবে, আলাদা বাটি করে রেখে দিয়েছি এক বেলার জন্য এক একটা, তুমি একটু দেখে ঠিক মতো বের করে একটু গরম করবে আর খাবে, খেয়ে নিতে পারবে তো। আর তখনই দেখা যাবে সুলক্ষণা বলছে আসলে কি হয়েছে বলো তো মা। ওই আমি বাপের বাড়িতে কখনই রান্না করিনি তো, আমি যখন ছোট ছিলাম সেই থেকে বড় অব্দি আমার মা না আমাকে কখনোই আগুনের তাতে যেতেই দেয়নি। এখন কি করব, শ্বশুর বাড়িতে এসেছি, এটা তো করতেই হবে যেতেই হবে তাই না। তখন দেখা যায় করছি বলে না না ঠিক আছে, আগুনের তাতে যেতে ভয় লাগে তোমার, কি করি আচ্ছা ঠিক আছে, ডাবলু তোমাকে খাবারগুলো গরম করে দিবে, ঠিক আছে। তখন ডাবলুর দিকে ফিরে ফিরে তাকায় অয়নদীপ। আর ডাবলু তখন বলে আমি না মা দেখো আমাকেও তো বড়মা কখনো আগুনের তাতে যেতে দেয়নি, বড়মা আমাকে বলতো পুরুষ মানুষ ঘরের কাজ টাজ করে নাকি, কখনো না। আর তখন এই সমস্ত বলতে থাকে। অয়নদীপ তখন বলছে আমাকেও বৌদি কোনোদিনও মানে রান্না করতে দেয়নি, রান্নাঘরে যেতেই দেয়নি তো, পুরুষ সিংহরা কি কখনো রান্নাঘরে যায়, যায় না তো, বিশেষ করে এই বংশের ছেলেরা যায় না। আর তখন বলে কিন্তু কি করব ডাবলু, আচ্ছা একটা কাজ করা যায় তো, ওই অনলাইন আছে অনলাইন থেকে কিছু এনে ছাইপাস করে খেয়ে নিব। আর তখন দেখা যাবে কুচি বলে যাক বাবা তাহলে কষ্ট করে কেন রান্না বান্না করলাম। এরপর বলে আমি কি জানতাম নাকি তুমি ফিরে এসে আজকেই আবার চলে যাবে। আর তখন বলে ও তোমরা তাহলে কি আমাকে রান্না বান্না করার জন্য এনেছো। এরপর দেখা যায় অয়নদীপ বলে আমি জানতাম জানতাম আমি এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা উঠবেই। আর তখন দেখা যায় করছি বলে আমাকে রান্না করতে হবে, এই বাড়িতে রান্নার জন্য থাকতে হবে, কি অদ্ভুত হলো না ব্যাপারটা। তখন বলে আমি তো জানতাম যে এই রান্না বান্না নিয়ে কথা হবেই, সারাক্ষণ শুধু তুমি মেয়ে করছো, মেয়ে করাটা বন্ধ করো। আরে মেয়ে করাটা বন্ধ করো, ও আমাদের কাছে থাকবে না রে, থাকতে আসেনি, কি আর করবো, নিয়ে আসবো অনলাইন থেকে 4 ডে মানে খাবার নিয়ে আসবো। আচ্ছা আমরা কি অনলাইন থেকে খাইনি, বৌদি তো সবসময় থাকতো না, অনলাইন থেকেই তো আজে বাজে খাবারগুলো আনতাম, আজকেও খাবো। আর তখন ডাবলু বলে খেয়েছি তো। আর তখন দেখা যায় সুলক্ষণা বলে ঠিক আছে তাই করব, যদিও আমার আবার বাইরের খাবার সহ্য হয় না। কুর্চি তখন বলে আরে বাবা কিছু তো একটা করতে হবে সুলক্ষণা, আমায় তো ব্যবস্থা করতে হবে বলো, তুমি না হয় আস্তে 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 খাবারটা গরম করা শিখে নিবে, ঠিক আছে। আর তখন বলতে থাকে সামান্য খাবার গরম করতে ভয় কিসের, তুমি এত কঠিন কঠিন কাজ করতে পারো, এত ভালো লেখাপড়া করেছো, এত কিছু করেছো, এত মাথা লেগেছে, এত সামান্য খাবার গরম করতে পারবে না, নিশ্চয় পারবে। তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তুমি যেখানে যাবার সেখানে যাও। আর তখন দেখা যাবে কুর্চি বলে আরে আমি কি তোমাদেরকে খাবারটা দিয়ে যাব। এরপর অয়নদীপ বলে আরে অদ্ভুত কথা তো, এখন সকাল 10টা বাজে, দুপুরে খাবার কি এখন খাবো নাকি, হ্যাঁ। আর তখন কুর্চি বলে আরে ধর বোকার মতো কথা বলছো কেন, ডাবলু তো অফিসে যাবে নাকি। হ্যাঁ যদিও একটু পরে যাবে, 1 ঘন্টা দেরি আছে যেতে,
তা না হয় আজকে একটু আগেই খেয়ে নিল। ডাবলু তখন বলে, "না, না, আমি ওই ফ্রিজের ঠান্ডা খাবারই খেয়ে নিবো। ঠিক আছে? অসুবিধা নেই। তুমি যাও।" তখন কুর্চি বলে, "খবরদার না। ফ্রিজের খাবার খেলে শরীর বলে কিছুই থাকবে না।" তখন ডাবলু বলে, "না মা, কি আর করা যাবে বলো তো? তোমাকে তো ওই বাড়িতে যেতেই হবে। ৩ দিন তো ওই বাড়িতে থাকতেই হবে, তাই না?" আর অন্যদিকে দেখা যাবে নতুন, নতুন কমলিনীকে বলে, "তুমি জানো তো আমি খুব খুশি।" কমলিনী বলে, "আর আমি?" আর তখন দেখা যায় খুব খুশি। তোমার সেই ছেলেটা ফিরে এসেছে। আর তখন বলে বুবলাই, বুবলাই ফিরে এসেছে। তখন কমলিনী বলে, "জানো তো ওই মেয়ে কিন্তু চুপ করে বসে থাকবে। আর ছেলেটাকে ডিস্টার্ব করবে। কিছুতেই বুবলাইটাকে ডিভোর্স দিবে না।" তখন নতুন বলে, "তা তো হবেই।" এরপর বলে যে, "কতদিন ডিভোর্স না দিয়ে থাকবে? ডিভোর্স তো একদিন না একদিন দিতেই হবে। বুবলাই যদি মনে করে যে ওর সঙ্গে ও থাকবে না, তাহলে ওর কোনো শক্তিই নেই। ঠিক আছে? ও নিশ্চয়ই ডিভোর্স দিবে। আর সে সে একসঙ্গে কিছুতেই থাকতে পারবে না। একটা সময় ঠিক ডিভোর্সটা দিয়ে দিবে। সত্যি হালটা ছেড়ে দিবে।" আর তখন দেখা যায় কমলিনী বলে, "তবুও বলো কিভাবে আমার ছেলেটার জীবনটা এলোমেলো হয়ে গেল?" তখন নতুন বলে, "তবুও আমি বলবো সুখের চেয়ে স্বস্তি ভালো। ঠিক আছে? কেউ যদি এরকম ভাবে করে তাহলে তো তার কোনো দোষ নেই। নিজে এখন বুঝতে পারবে যে ও কি জীবনে ছিল আর এখন কি জীবনে ফিরে এসেছে। ঠিক আছে? বুবলাইটা এখন কতটা ফ্রি। আমার মনে হচ্ছে আমাদের আগের বুবলাই ফিরে এসেছে।" তখন এই কথা ভেবে হাসতে থাকে নতুন। আর বলে, "তবে আমাদের বাকি কাজগুলো কিন্তু করতে হবে।" তখন কমলিনী বলে, "মানে?" এরপর বলে, "মিঠিল আর বাবিলের বিয়েটা কিন্তু ফেলে রয়েছে। ওদের কবে থেকে তো ডিউ হয়ে আছে, ওটা তো করতে হবে।" তখন বলতে থাকে, "আমি না ওদের সম্পর্কটা ঠিক বুঝতে পারি না, জানো তো? ওরা না অনেক বেশি বন্ধু। আর যা বুঝি না আমাকে বড্ড বেশি ভালোবাসে। আর আমার মনে হয় মাঝে মধ্যে যে আমার জন্যই হয়তোবা সংসারটা করতে রাজি হয়েছে ও। বাবিল খানিকটা যেন কিরকম মানে আরো ছাড়ো কিছু বুঝতে পারি না।" আর তারপর বলছে ওদের সম্পর্কের মানে ভেতরটা না কিছুতেই বুঝতে পারছি না। মনে হচ্ছে যে ওরা বন্ধুত্ব বেশি। তখন নতুন বলে, "ঠিকই বলেছ। আমিও না খেয়াল করেছি। আমার মনে হচ্ছে যে ওদের মধ্যে একটু ভালোবাসাটা কম। ঠিক আছে? মানে বন্ধুত্বটাই হচ্ছে ওদের মধ্যে বেশি। এটা অবশ্য ঠিক যে হ্যাঁ, দাম্পত্য জীবনে বন্ধুত্বটাও প্রয়োজন। কিন্তু বন্ধুত্ব যদি সবটা হয়ে যায় তাহলে তো বোধহয় যে একটা সমস্যা। দাম্পত্য জীবনে তো আরো কিছু লাগে, আরো অনেক কিছুই লাগে। আচ্ছা যাই হোক। আমরা আমরা তো এই সমস্ত কথা বললে চলবে না, কাজগুলো করতেই হবে। ঠিক আছে? তাছাড়া মিঠির ব্যাপারেও তো একটা ডিসিশন নিতে হবে। আর বলে, "মিঠির ব্যাপারে আবার কি ডিসিশন নিবো?" আর বলে, "ওই কৃষাণু ছেলেটা মিঠিকে ভালোবাসে কিনা সেটা তো জানতে হবে। যদিও ছেলেটা কিন্তু বড্ড বেশি ভালো। কিন্তু একটু জেদি, একটু রাগী, অনুরাগী।" আর তখন বলে, "বাবা! মিঠির সঙ্গে কিভাবে ঝগড়া লেগে যায় বলো?" তখন নতুন হেসে দিয়ে বলে, "ওটা ঝগড়া নয়। ঠিক আছে? ওটা রাগও নয়। ওটা হচ্ছে অনুরাগ।" আর তখন এই বলে হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে অয়নদীপ বলছে, ঠিক আছে। ডাবলু, তোমার মা কি সারা জীবন ছিল আমাদের সাথে? আমরা না নিজেদের সামলাতে পারতাম। জীবন তো এভাবেই চলেছি। আর এখন একটু চিন্তা হয় কারণ 1% ব্লক ছাড়া তো বাকি 99% ই তো ব্লকেড। তার জন্য একটু টেনশন হয়। আর তখন বলছে ওই ফ্রিজে ঠান্ডা খাবার খেলে যদি এবার দুম করে অ্যাটাক হয়ে যায়, এরপর উপরে চলে যাই, তাহলে তো বড় একটা ঝামেলা হবে। শুধু ঝামেলা যে আমার একা হবে তা তো নয়, তোমার মায়েরও হবে। সদবা ছিল, টপ করে বিধবা হয়ে যাবে। তখন কুর্চি বলে, তখন থেকে এরকম খারাপ কথা বলছো কেন?" তখন বলে, "আচ্ছা ঠিক আছে। তোমার তো দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। তুমি তো বৌদির কাছে যাবে, তাই না? তুমি ব্যাগ নিয়েছো?" আর বলে যে, "হ্যাঁ, নিয়েছি।" তখন সুলক্ষণা বলে, "হ্যাঁ, ওই তো ব্যাগ। মা ভালো করেই ব্যাগ গুছিয়ে নিয়েছে।" তখন কুর্চি বলে, "তোমরা সবাই একেকজন মানে একেক কাণ্ড করছো। আমার মনে হচ্ছে আমি যেমন মানে যেতে চেয়ে খুব অপরাধ করে ফেলেছি।" তখন ডাবলু বলে, "অপরাধ? না মা, তোমার কোনো অপরাধ নয়। তুমি তাছাড়া তো ঠিকই বলেছ। সুলক্ষণা তো সবকিছু শিখতে হবে, তাই না? এই সুলক্ষণা, এদিকে আসো। শোনো, তোমাকে কিন্তু সবকিছু শিখতে হবে। ঠিক আছে? তোমাকে মানে মা যেভাবে রান্নাবান্না সবকিছু তোমার হাত পুড়ে ছাই হয়ে যাক। কিন্তু তোমাকে শিখতেই হবে। নাহলে কি করে চলবে? এই যে মা থাকছে না। দেখো, সবাই তো আর সবকিছু শিখে আসে না, না? সময় লাগে। আমার মাকে দেখো না। আমার মা এত কাজ করে। সবকিছু কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে করে। মা কি সবকিছু আগে থেকে শিখেছে বাবা?" তখন বলে, "না।" এরপর বলে, "সময় লাগে।" "আচ্ছা ঠিক আছে, তোমার যদি ভয় করে, তুমি যদি না পারো তাহলে আমি।
আমি করব, সমস্ত খাবার গরম করে নিব, তাতে সমস্যা নেই। কিন্তু মা, আমি তো আমার রান্নাঘরে যাইনি কখনো। আমাকে রান্নাঘরে যেতেই দেওয়া হয়নি, তাই না? একটু ভুল তো আমার হয়ে যেতেই পারে। না ধরো আমি মাইক্রো ওভেনটা সুইচটা অন করে দিলাম। এরপর অফ করতেই ভুলে গেলাম। তাতে কি হবে? বাড়িটা দাউ, দাউ করে জ্বলবে। আচ্ছা জ্বলুক, জ্বলুক। তাতে কোনো সমস্যা নেই। এই বাবা, জ্বলুক না। ১ বার জ্বলুক, ২ বার জ্বলবে। তাতে কি হয়েছে? তবে তো শিক্ষা হবে। শিখাটা তো দরকার। কারণ মানুষ তো থেকেই শিখে, তাই না? কিছু করার নেই, শিখতেই হবে। এই যে মা ৩ দিন করে ওই বাড়িতে থাকবে। আমরা কি না খেয়ে থাকবো বাবা? না তো। সে তো হবে, আমাদের খেতেও হবে। আর তখন অয়নদীপ বলে, "বটেই তো, বটেই তো।" তখন করছি বলে, "এই তুমি চুপ করে দাঁড়াও এখানে।" তখন দেখা যায় অয়নদীপকে বলে, "এই শোনো, তোমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এর কি হলো?" তখন বলে, "ওই সমস্ত নিয়ে চিন্তা করতে হবে না। তোমার যা কাজ আছে যাও। তুমি বৌদির কাছে যাও। আমাকে নিয়ে না ভাবলেও চলবে।" তখন বলে, "কি আশ্চর্য! অ্যাপয়েন্টমেন্টও তো করতে হবে নাকি?" আর তখন বলে, "এই ডাবলু, তুই তো খুব বলেছিলি বাবার জন্য নাকি তুই ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট এর ব্যবস্থা করবি। তা সেটা কি হলো? অদ্ভুত ব্যাপার। দায়িত্ব নিয়েও দায়িত্ব পালন করার তোমার কোনো চিন্তা নেই না? আমি তোর বাবাকে বলে দেব।" আর তখন বলে, "এই শোনো, স্বতন্ত্রদার কাছে না এটা ১ মিনিটের কাজ। আমি দাকে বলে দিব।" তখন বলে, "তাকে বলবে?" এরপর বলে, "হ্যাঁ, বলে দিব।" তখন দেখা যায় অয়নদীপ আবার শুয়ে পড়ে। আর বলে, "কি হলো? আশ্চর্য, তুমি আবার শুয়ে পড়ছো?" তখন বলে, "হ্যাঁ।" এরপর বলে, "যাও ঘরে গিয়ে ঘুমাও না?" এরপর বলে, "ঘরে গিয়ে? না, না, আমি এখানেই ঘুমাবো। আমার চাপ লাগছে। বুকের কাছটা আমার কিরকম যেন লাগছে।" তখন ডাবলু দৌড়ে যায়। ডাবলু বলে, "কি হয়েছে বাবা? কি হয়েছে?" তখন সুলক্ষণা বলে, "বাবা এরকম বলেন না, তাহলে তো ডক্টর দেখাতেই হবে।" আর তখন ডাবলুকে উঠিয়ে দিয়ে কুর্চি সেখানে বসে। আর বলে, "এই কি হয়েছে? কি হয়েছে বলো? আমি যাব না।" আর তখন বলছে, "তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি যেখানে যাবে সেখানে যাও। তুমি তোমার বৌদির কাছে যাও। ঠিক আছে? তুমি তোমার স্বতন্ত্রতার কাছে যাও। আর যেখানেই যাও। আমি একটু ঘুমোই। মনে হচ্ছে শরীরটা আমার মনে হচ্ছে শরীরটা আমার শেষ হয়ে যাচ্ছে। আমি একটু ঘুমালেই ঠিক হবে।" তখন বলে, "তুমি ঘুমালে? এই সারারাত তো তুমি ঘুমালে?" তখন বলে, "আমি ঘুমিয়েছিলাম? কি জানি? আমার তো মনে নেই তো। আসলে মনে করতে পারি না।" তখন বলে, আ "বাকি 1% মানে" তখন বলে, "এই ধাত্রী, তুমি বাকি 1% শুধু কথায় 1%। এই 1% টা ফেলে রেখেছেই বা কেন? আশ্চর্য ব্যাপার। ডাক্তারের কাছে যেতে পারোনি?" আর তখন বলে, "এতদিন যখন ডাক্তারের কাছে যাওনি, কেন যাওনি সেটাই বুঝতে পারছি না।" তখন বলে, "এতদিন গাফিলতি করেছি। যতবার অসুস্থ হয়েছি মনে হয়েছে চিকিৎসা করে কি হবে? কে আছে আমার পৃথিবীতে? কিসের জন্যই বা বাঁচবো আমি? ঠিক আছে, ঠিক আছে। এখন যখন ওপারের ডাক যদি আসে আর হবে, চট করে চলে যেতে পারলেই বাঁচি।" আর তখন এই কথা শুনে সুলক্ষণা আর ডাবলু হাসতে থাকে। তারপর দেখা যাবে অয়নদীপ গান শুরু করে দেয়। এরপর কুর্চি বলে, "ধাত্তারিকা, কিছু ভালো লাগছে না।" আর পৃথিবীতে কোনো গান খুঁজে পেল না। দিন হলো, সন্ধে হলো করছে। বলছে, "ছেলেটা কিন্তু খুব ভালো জানো তো?" আর তখন নতুন বলছে, "হ্যাঁ সত্যি খুব ভালো। আর ছেলেটা এত বছর পর দেখা হলো। তারপরে মনে হলো যেন সবে দেখা হলো। তো মনে হচ্ছে ওর সঙ্গে যদি আমাদের মিঠি মায়ের বিয়ে হয় না, তাহলে মিঠি মা খুব সুখী হবে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ ঠিক কথাই বলেছো। দেখো ভাগ্যে কি আছে? ভাগ্যে থাকলে হবে। আমরা চাইলেই তো আর হলো না।" আর তখন বলছে, "ঈশ্বর যা চাইবেন তাই তো হবে।" নতুন হাসতে থাকে আর বলে, হ্যাঁ, তুমি হাসবেই তো। তুমি তো আবার বিজ্ঞানী, তাই না? তাই তুমি আগে থেকে সবকিছু জানো।" আর তখন বলে, বেশ তো, তাহলে বিশ্বাস তোমার বিশ্বাস, আমার বিশ্বাস হচ্ছে আমার বিশ্বাস। ঠিক আছে?" এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে। আর তখন বলছে, বিশ্বাস হচ্ছে সম্পর্ক গড়ে তোলা। ঠিক আছে? সম্পর্ক তৈরি করা। এরপর এদিকে দেখা যাবে অনন্যা চলে আসে। দরজাটা খুলেই দেখতে পায় যে নতুন কমলিনীকে জড়িয়ে ধরে রেখেছে। আর তখনই বলছে, "এমা, ছি, ছি, আমি দেখিনি, আমি আসিনি। আই এম সরি, দরজাটা এভাবে খোলা তাই আমি ভিতরে ঢুকে পড়েছি। আমি বুঝতে পারিনি, আসলে দিনের বেলা তো।" আর তখন বলতে থাকে, "না, না, তুমি যে আসবে তুমি তো আমাকে ফোন করোনি?" তখন বলে, "আমি তো বুঝতে পারিনি যে তোমাকে ফোন করে আসতে হবে।" দেখা যায় কমলিনী বলে, "এ বাবা, না, না, ছি, ছি, ফোন করে আসতে হবে কেন? তুমি এসো না, এখানে বসো, যখন তখনই তুমি আসতে পারবে। ওই আমি মাঝে মধ্যে বাড়ি থাকি না তো। আর ও তো থাকে না, ইনস্টিটিউটে থাকে। আর আজকে যাইনি। তাই ওই বাড়িতেই আছি আরকি।" বলে, "আমি একটা কথা বলার জন্য এসেছি আরকি।" অন্যদিকে দেখা যাবে ডাবলু বলছে, "বাবা তোমার শরীরটা খারাপ করছে, তাই না? খুবই মনে হচ্ছে খারাপ করছে। আমি বরঞ্চ ডাক্তার ডেকে আনি, ঠিক আছে?" তখন অয়নদীপ বলে, "না, না, আমি তোমায় আর বিপদে ফেলতে চাই না। আমার বুকের ভেতরটা না চিনচিন করছে।" তখনই সেখানে কুর্চি বসে পড়ে আর বলে, "এই চিনচিন মানে কোন দিকটা?" তখন বলে, "ডান দিকটা।" এরপর কুর্চি বলে, "ডান দিকে?
তাহলে তো কোনো সমস্যা নেই, ডান দিকে তো হাঁটুর ব্যথা নয়। আর তখন বলতে থাকে, আচ্ছা কোন দিকে? এরপর বলে, জানো তো আমার এদিকটা ব্যথা করছে। এরপর বলে, তোমার এদিকটা ব্যথা করছে? এদিকে তো বাদিক। আর বলে, এদিকেই তো ব্যথা করছে। তখন বলে, তুমি না আমার মাথাটা খেয়ে ফেলবে, বুঝতে পেরেছো? তখন বলে, এই ডাবলু, ডাবলু তুমি তো ছিলে, তাই না? তুমি ছেলে, ছেলে হয়ে বাবার কাছে, মানে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছো না? এটা তো একটা ইমার্জেন্সি ব্যাপার। নিশ্চয়ই তুমি সমস্ত ব্যাপার তো জানো, টেস্টের ব্যাপারগুলো। তাহলে 90% যেহেতু ব্লক, তুমি মানে এভাবে বসে আছো কি করে বলো তো? আর তখন সুলক্ষণা বলে, মা দেখো এতদিন তো যাওয়ার হয়ে গেছে, এখন তো তুমি এসে পড়েছো, তুমি মানে এসে পড়েছো যেহেতু, তাহলে তুমি থাকতে কি ও নিয়ে যেতে পারে বলো? আর তাহলে একটা মতামতের তো প্রশ্ন আছে, তাই না? তখন কুচি বলে, কেন? তোমাদের কি মনে হয় আমি কি ডাক্তার দেখালে অমত করব, থাকবো না? তখন বলে, না মা, আসলে কোন ডাক্তার কি ভিতর তো একটা তো ব্যাপার আছে, তাই না? সেজন্যই আর কি। কুর্চি তখন বলে, আরে বাবা একটা ভালো ডক্টর দেখাতে হবে। কোন ডক্টর, কি ডক্টর, এ আবার কি? ঠিক আছে ঠিক আছে, আমি আজকেই নতুনদার সাথে কথা বলে নিব। অয়নদীপ বলে, যাও যাও, তোমার যেখানে খুশি সেখানে যাও, আমার ব্যথা করছে। এই বলে আবার কাঁদতে থাকে। তখন সুলক্ষণা বলে, বাবা আপনি কষ্ট পাচ্ছেন বাবা? বলে, আমি চাই না আমার শরীরের জন্য কারো বানানো প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তখন বলে, মা ঠিক আছে তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, আমি ডাক্তারের কাছে যাই, দেখিয়ে আনতে পারি কিনা, যদি আনতে পারি। তখন বলে, ঠিক আছে। এই বলে অয়নদীপের পাশে বসে আর বলে, তার আগে ডাক্তার আসুক, ডাক্তার কি বলে আমি সেটা দেখেই যাব। বলে সুলক্ষণা যে, কিন্তু মা তোমার স্কুল? তখন বলে, বাড়িতে একজন এরকম অসুস্থ, আর আমি স্কুলে যাব, কি করে যাব? আর তখন বলে, তারপর তো তুমি আবার তোমার বাপের বাড়িতে যাবে। আর তখন বলে যে, রাখো তো বাপের বাড়ি। আর এমন এমন একজন অসুস্থ মানুষ রেখে, বাড়িতে যদি একজন অসুস্থ মানুষ থাকে, তাহলে কি ডাক্তার আসুক তারপর দেখে তারপর যাবো? 9% যদি ব্লক হয়ে থাকে তাহলে তো একটু ব্যথা করবেই। অয়নদীপ তখন বলে, ব্যথা মানে আমি কি তাহলে বানিয়ে বানিয়ে বলছি নাকি? সত্যি সত্যি তো ব্যথা করছে, তার জন্যই তো বলছি। তখন করছি বলে আমি সেটা বলিনি। সে শুধু 99% যদি ব্লক হয়ে থাকে তাহলে তো ব্যথা করবেই, তাই না? অয়নদীপ তখন বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও না, আমি বললাম তো তুমি যাও, ছেলে আছে তো দেখে নিবে। আর তখন দেখা যাবে, আমার এক বন্ধুর গল্প মনে পড়ে গেল। আমার বন্ধুর না বুকে ব্যথা হতো, ছেলে ডাক্তার ডাকতে গেল। আর তখন এই যে প্রেসক্রিপশন যখন লিখছে, সেই সময় না বন্ধুর মুখ দিয়ে গ্যাজরা বেরিয়ে বন্ধুটা না চলে গেল, মরে গেল। আমারও বোধহয় এরকমই কিছু হবে। আর তখন বলতে থাকে, একদিক থেকে ভালো, বুকে বুকে পড়ে পড়ে মরা থেকে একদিনই মরে যাওয়া ভালো, একদিনই শেষ সবকিছু। তখন কুচি নিজের ব্যাগটা রেখে দেয়। সুলক্ষণা বলে, এ কি মা, কি হয়েছে? তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও, আমি বরং একটা ক্যাব বুক করে দিই। আর তখন বলে, আমি যাচ্ছি না। এরপর বলে, বাবা, মা যাচ্ছে। লুকিয়ে কুর্চির পাশে বসে আর বলে, যাচ্ছ না কেন? যাচ্ছ না মা? না মানে স্কুল কামাই করাটা কি ঠিক হচ্ছে? এরপর তো মামিরা সবাই ওয়েট করছে তোমার জন্য, তাই না? বাবার তো আবার কন্ডিশন, তাই কিচ্ছু জানে না, কি করবে বলো? তোমার তো এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে না। আর তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বৌদি ভাইকে বলে দেবো, এ নিয়ে কারো কোনো কথা বলো না। তোমরা আছো আমি জানি, কিন্তু তোমরাই যে শুধু আছো তা তো নয়। আর তখন বলে, আমিও তো আছি। এরপর অয়নদীপ খুব খুশি হয়ে যায় আর বলে, বাড়িতে একজন এরকম অসুস্থ মানুষকে ফেলে আমি যাবই বা কি করে? এই ডাবলু, তুমি যে কি একটা ডাক্তারের কথা বললে, ডাক্তারের কাছে যাবে অ্যাপয়েন্টমেন্ট করতে, তা যাচ্ছ না কেন? দেরি করছো কেন? যাও। আর তখন তো ডাবলু কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। অন্যদিকে দেখা যায় অনন্যা বলছে, আসলে আমাদের বাড়িতে কাল একটা পুজো আছে, তুমি তো আমাদের বাড়ির বউ, তাই তোমাকে তো বলতেই হবে। তুমি তো বাড়ির বউ হয়ে কোনো দায়িত্ব পালন করোনি, আর সেটা তোমাকে মনে করিয়ে দিতে এসেছি। তখন নতুন সবটা শুনতে থাকে। অনন্যা বলে, কালকে একটা লক্ষ্মী পুজো হবে কালকের দিনে, ঠিক আছে? এটা না আমার শাশুড়ি মা করতেন, আর খুব যত্ন করে খুব ভালোবেসে করতেন, ওনার থেকে আমি শিখেছি। এখন আমার তো মনে হলো তুমি যখন আমাদের বাড়ির বউ, তাই তোমাকে এটা জানানোর আমাদের প্রয়োজন মনে করলাম। এখন দেখো তোমাকে বললাম, তুমি এবার যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কমলিনী তখন বলে, নিশ্চয়ই যাব অনন্যা, বৌদি, কেন যাব না? নিশ্চয়ই যাব। আর তখন বলতে থাকে, আমাদের বাড়ি মানে বাড়ির পুজো করব না সেটা কি হয়? তখন বলে, বাড়ি বলছো, বাড়ির মনে করো তুমি? দেখা যাবে নতুন বলে, বাহ, প্রশ্ন করছো তুমি, উত্তরও দিচ্ছ তুমি, ও বাড়ি মনে করে বলেই তো বললো, তাই না? দেখা যায় অনন্য বলে, নতুন ও যদি বাড়ি মনে করতো তাহলে অন্তত এর মধ্যে একবার হলেও যেত। তখন দেখা যায় কমলিনী বলে, আসলে যাওয়ার সময় পাইনি গো, বাড়ি তো নিশ্চয়ই মনে করি। আসলে শুনেছই তো বর্ষা এত কাণ্ড করেছো, এর জন্যই কি আর যাওয়ার সময় হয়? বর্ষা আর ভোবলাইকে নিয়ে ঝামেলা হচ্ছিল। তখন বলে, তোমাদের এই ঝামেলা
কোনো দিনও কমবে না। আর এই তোমাদের ঝামেলা সবটাই নতুনকে সামলাতে হয়, তাই তো? আর বলে সত্যি নতুন, সত্যি সাধ করে তুমি যে কি নিয়ে বিয়ে করলে সেটাই বুঝতে পারছি না। একটা মেয়েকে ভালোবেসেছো ঠিক আছে, ঠিক আছে ভালো কথা। কিন্তু তাই বলে তার শ্বশুরবাড়ির সবাইকে, ছেলে মেয়ে সবাইকে, মানে ছেলের বউ সবকিছু গোষ্ঠী শুদ্ধ সবার দায়িত্ব তোমায় নিতে হবে কেন? এই নিয়ে আমার কোনো কথা বলার দরকার নেই। নতুন তখন বলে এক্সাক্টলি আমি যেরকম ভাবে দায়িত্বটা নিয়েছি, মন থেকেই দায়িত্বটা নিয়েছি। তুমি এই নিয়ে কথা বলবে কেন? তোমাকে কথা বলতে হবে না। আমি তো একবারও বলিনি যে আমার সমস্যা হচ্ছে। তখন বলে দেখো নতুন, আজকের দিনটাই কিন্তু দিন নয়। ঠিক আছে? আর একদিন এমনও দিন আসবে যেদিন তুমি সবকিছু নিয়ে ক্লান্ত হয়ে পড়বে। আমি বলে রাখলাম, তুমি দেখে নিও। তখন এই কথা শুনে খুব অবাক হয়ে যায় কমলিনী। আর তখন দেখা যাবে নতুন বলে যেদিন ক্লান্ত হয়ে যাবে সেদিন তোমায় বলবো বৌদি, ঠিক আছে? এই সমস্ত কথা থাক। আর তখন এই কথা শুনে কমলিনী খুব কষ্ট পায়। কমলিনী তখন চুপ করে দাঁড়িয়ে থাকে সেখানে। এদিকে অনন্যাকে ছাড়ে না নতুন, ধুয়ে দেয় একদম। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।